নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। ভগবদ্গীতার 3টি উপদেশ যা আপনার জীবন বদলে দেবে। আমাদের জীবনের চলার পথে সঠিক দিশা দেখাতে পারে ভগবানের মুখনিসৃত এই উপদেশ। এই ভগবদ্গীতার উপদেশাবলী জানা ও তাকে সঠিকভাবে বুঝতে পারলেই আমরা আমাদের জীবন বদলে ফেলতে পারি। আসুন শুনে নিই গীতার এই অমূল্য উপদেশাবলীর মধ্যে কয়েকটি। প্রথম উপদেশ, আমাদের জীবনে দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে কাউকে নিজের বলে ভাবা। আমরা যখনই কাউকে নিজের বলে ভাবি তখনই সব দুঃখ, সব চিন্তা সেখান থেকেই শুরু হয়। আমরা একটু চিন্তা করলেই ব্যাপারটা বুঝতে পারবো। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমরা যাকে একান্তভাবে নিজের মনে করি, যাকে ছাড়া আমি বাঁচব না এই কথা ভাবি, সেই মানুষ, সেই সম্পদ, সেই সম্পর্ক থেকেই দুঃখ কষ্ট আসে। তাই আমাদের সেই মোহ থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আমরা জীবনের প্রকৃত আনন্দের সন্ধান পাব। পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলে গেছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার স্বামীজির সংশয় দূর করবার জন্য ঠাকুর নিজের পরিচয়ও দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। গীতার দ্বিতীয় উপদেশ, আমরা যে কোনো কর্ম করি না কেন আমাদের তার ফল ভোগ করতেই হবে। আমরা যদি কোনো ভালো কর্ম অর্থাৎ সৎকর্ম করি তাহলে আমাদের জীবনের কঠিন সময়ে তার শুভ ফল আশীর্বাদ স্বরূপ আমরা পাবই। ঠিক তেমনি আমরা যদি কোনো পাপ কাজ গোপনেও করি তবু তার কুফল আমাদের ভোগ করতেই হবে। তার কারণ ভগবানের সজাগ দৃষ্টি সব সময় আমাদের উপর রয়েছে। তাই কোনো কাজ করবার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা সৎ কাজ করছি কিনা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের আশা করো না, তুমি তোমার কর্ম করে যাও। আমরা সবাই কর্ম করতে করতেই আমাদের পছন্দ মতো ফল পেতে চাই, কিন্তু আমরা বুঝি না ফল কি হবে তা আমাদের হাতে নেই। তাই কর্মের সময় ফলের কথা ভেবে সময় নষ্ট না করে কর্মই করে যাওয়া উচিত। কর্ম শেষে আমরা সঠিক ফলই পাব। শ্রোতা বন্ধুরা, গীতার এই 3টি উপদেশ আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাবেন ও চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আবার নতুন কোন উপদেশাবলী নিয়ে আপনাদের সাথে মিলিত হব। ভালো থাকবেন সবাই।